বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইল্লা কিলান সালামান সালামান। প্রিয় দর্শক, আজকের ভিডিও হবে আরবি হরফকে বাংলা ভাষায় লেখার চাহিদা কি। প্রত্যেক হরফ থেকেই বহুবচন ভাষার কৃত্রিম হইয়া থাকে। যেমন বা হরফে বিসমিল্লাহ, বীজ, বিধান, বিদ্যা, বাতেনি এলেম, বংশবিস্তার, বিশ্বজগৎ, বাতিলপন্থীও হইয়া থাকে। এই সমস্ত বিষয়াদির বাস্তবতা দেখিতে আরও বহুবচন ভাষা তার সহিত যোগ হইয়া থাকে। পূর্বের ডিসিশন অল স্টাইল ছিল ৬টি আরবি হরফ দিয়া মানুষ বানানের ফার্মা তৈরি করেন ফেরেশতাদ্বয়। এবং আল্লাহ পাক ফেরেশতাদ্বয়ের মাধ্যমেই হরফের ভাষা শব্দ সম্পাদন করেন। ৬ হরফের ফার্মা ভাষার সম্পাদন এইরূপই হইয়াছিল। যেমন উপরে আলিফ, তার নিচে বা, তার নিচে তা, তার নিচে সা, তার নিচে জিম, এইভাবে হা পর্যন্ত। যখন ফার্মা তৈরি হলো তখন ভাষার সম্পাদন এইভাবে হইয়াছিল আলিফে আত্মা, অর্থাৎ পঞ্চ আত্মা যাকে বলা হয়। আলিফে আত্মা, বাতে বিসমিল্লাহ, বিধান, বংশধর, তা হরফে তাওহীদ, তরিকত, সা হরফে সাক্ষাৎকার বস্তু, যেমন নবী রাসূল, জিম হরফে জীবন সঞ্চারক বস্তু, অর্থাৎ মানুষের ফার্মা যে তৈরি করা হলো সেখানে ভাষার সম্পাদন করা হলো, তারপর সেই জীবনটা জীবন সঞ্চারক বস্তু সেখানে জমা করা হলো, সঞ্চয় করা হলো। সেখানে সা হরফের চাহিদা, ভাষা, সা হরফের ভাষার চাহিদা সেখানে বসিয়েছে। হা হরফে হায়াত বা স্কুল, এই আয়োদিন, এই হায়াতের দিন ধার্য করা হলো। এইভাবে বাংলা ভাষায় হরফের চাহিদা পূরণ হয়। অতঃপর আল্লাহ পাক যেই সকল মিস্ত্রি ফেরেশতাদ্বয়কে দিয়ে মানুষ গঠনের ফার্মা তৈরি করেন, তাহাদের দ্বারা ভাষার সম্পাদনও করিয়া থাকেন। তারপর পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিয়ে সেই দেহ গঠনের ফার্মা থেকেই তাহার মুখ দ্বারা শব্দ বেরিয়ে আসে এবং পিতামাতা সেই মানুষ শিশু থাকিতেই, পিতামাতার কোলে যখন জন্ম হয় তখন শিশু থাকিতেই পিতামাতা তাহাকে ভাষা শেখাইতে সাহায্য করে, ভাষায় কথা বলার সাহায্য করেন।
এখানে সৃষ্টিকর্তা, বিষয় হইল এখানে সৃষ্টিকর্তা ব্যতীত কোনো কিছুই সম্ভব হয় নাই। যা কিছু হয়েছে সবই সৃষ্টিকর্তার ইশারাতে হয়েছে। কেননা অনেক বোবা সন্তান আমরা স্বচক্ষে দেখিতে পাই। অনেক মায়ের কোলে কিন্তু বোবা সন্তান জন্ম নেয়। সেই বোবা সন্তানকে মা বাবার কোনো ক্ষমতা থাকে না তাকে ভাষা শেখায়, কারণ সেখানে আল্লাহর কোনো হাত নেই, তাই মা বাবারও হাত থাকে না। একই পদ্ধতিতে সব ধরনের ভাষা ওই ফার্মা হইতেই ফেরেশতাগণ সম্পাদন করিয়া থাকেন। ইহাতে আমাদের বিভেদ করার কিছুই নেই। আমাদের সুবর্ণ সমাধান করানোই প্রমাণ দিয়েছেন। আল্লাহ বলেন, যেই দেশের মানুষ যেই ভাষাতেই কথা বলে সেই ভাষাতেই তাহাদের জন্য রাসূল প্রেরণ করিয়া থাকি। সূরা ইব্রাহিম ৪ আয়াতটি দেখুন। যেন মানুষ কোনো ওজন না থাকে, মানুষের কোনো ওজন না থাকে, চাহিদা না থাকে যে আমরা ভাষা সম্বন্ধে অজ্ঞ ছিলাম। এই কারণেই আমরা সাকসেস হইতে পারি নাই। এই ওজর যেন মানুষের না থাকে, আমার আল্লাহ কুরআন কিতাবের মাধ্যমে এই ব্যবস্থাপনা করিয়া রাখিয়াছেন। তাই যদিও আমরা আরবি ভাষাকে না বুঝি, আরবি হরফ বাংলা ভাষায় লেখার চাহিদাটা ইহাই, যদিও আমরা আরবি ভাষাকে না বুঝি, বুঝতে আমাদের সমস্যা হয়, তাহলে আরবি ভাষাকে বাংলা ভাষায় রিসার্চ করিয়া, বাংলা ভাষায় তর্জমা করিয়া তাহাকে বুঝতে হবে আল্লাহ পাক কি বলিয়াছেন ভাষার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আলোচনা হইতে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।